এখন কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন রেকর্ডিং অন আছে, শোনাও যাচ্ছে, তাহলে প্রবলেম নাই। তো আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা একটা সমাধানের ওয়েটা একটু দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আপনাদের এটা ঠিকমতো শিখলে আপনাদের লাইফে ফিউচারে অনেক জায়গায় এটা দরকার হবে। নেটওয়ার্কিং শিখলেন কিন্তু আইপি ডিস্ট্রিবিউট করতে পারবেন না, সেটা তো হয় না। একটু জটিল আছে। অনেকের জন্য একটু কঠিন মনে হবে কিন্তু অত কঠিন না। এই দেখেন আমাদের এট লাস্ট আমাদের সমাধানটা এরকম হবে যে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এখানে আমরা একটা আইপি অ্যাসাইন করছি। সেকেন্ড গ্রুপ, এখানেও কিছু আইপি দেওয়া আছে যে যতগুলো দরকার অতগুলো। এটা ৩ নাম্বার গ্রুপ। এট লাস্ট যেগুলো থেকে গিয়েছে সেইগুলো আমরা এখানে রেখে দিয়েছি। তাহলে আমাদের হিসাব কিতাব করে রেঞ্জ গুলোকে বের করা লাগবে গ্রাফিক্যাল ভিউটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এটা না করলেও হচ্ছে। তো এখন আমরা সমাধানে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে প্রবলেমটা কি সবাই বুঝলেন কিনা এটা একটু আমি শুনে নিই, বিকজ বিষয়টা একটু জটিল আছে। আচ্ছা, তাহলে কেউ একজন নিজেই এসে বলেন যে আমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি, যে প্রবলেমটা আসলে এই। তাহলে অন্য যাদের সমস্যা আছে ওনারা একটু বুঝে নিবেন, বা সমস্যা থাকলে আমাকে আবার বলবেন। কে বলবেন? যিনি ভালো পারেন, নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া আছে উনি বলেন, না হলে আমি জিজ্ঞাসা করি। ইয়াসিন মোল্লা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটু কাইন্ডলি বলেন এখানে আমি আসলে কি বললাম, মানে এই যে প্রবলেমে এখানে আমরা কি করব? কি দেওয়া আছে আর আমাদের কি করা লাগবে? স্যার এক্ষেত্রে আমাদের তিনটা সোর্স, মানে আমাদের তো একটা আইপির লোকেশন দেওয়া আছে, তার রেসপেক্ট একটা প্রেফিক্স দেওয়া আছে, নেটওয়ার্ক প্রেফিক্স, এবং আমাদের অ্যাভেলেবল যে অ্যাড্রেসেস এর নাম্বারটা দেওয়া আছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই আইপি গুলোকে, অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস গুলোকে ডিস্ট্রিবিউট করতে তিনটা আলাদা গ্রুপে, হ্যাঁ, যে গ্রুপগুলো আমাদের সোর্স হিসেবে কাজ করবে, এবং প্রত্যেকটা সোর্সে হ্যাঁ, হচ্ছে আমাদের আ আলাদা, আলাদা সংখ্যক ইউজার আছে। সেক্ষেত্রে হ্যাঁ। আমাদের ১ম গ্রুপটা যদি দেখি, আমাদের ৬৪ টা আ কাস্টমারস আছে, আলাদা, আলাদা সোর্স কাস্টমার, এবং তাদের প্রত্যেকের অধীনে আমাদেরকে ২৫৬ টা করে আইপি ডিস্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ তাদেরকে এতগুলো আইপি দিতে হবে যাতে তারা সেগুলো ব্যবহার করতে পারে। এক্সাক্টলি। আর সেকেন্ড গ্রুপে ১২৮ জন আমাদের আলাদা, আলাদা কাস্টমার থাকবে, এবং তার প্রত্যেকটা কাস্টমারেরই ২০০ আ আ সরি ১২৮ টা করে আইপি অ্যাড্রেস প্রয়োজন হবে, এবং সিমিলারলি থার্ড ওকে, গ্রুপেও আমাদের ১২৮ জন কাস্টমারই থাকবে। কিন্তু তাদের প্রত্যেকের ৬৪ টা করে আইপি অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। ওকে। ইউজেবল আইপি অ্যাড্রেস, যাতে হ্যাঁ। তারা সেগুলো ব্যবহার করতে পারে। আচ্ছা, দেওয়ার শেষে যদি আমাদের এভেইলেবল যদি কিছু থাকে, তাহলে জি স্যার। হ্যাঁ, যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের বের করা লাগবে। এখন আপনি একটা জিনিস বলেন, এখানে যদি এটা দেওয়া না থাকতো যে আমাদের আসলে এই যে ব্লক অফ অ্যাড্রেসটা, এখানে যে ব্লক অফ অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা যদি এখানে দেওয়া জি না স্যার। থাকতো যে ৬৫,৫৩৬, তাহলে এটা কি আপনি বের করতে পারতেন? যে আমাদের জি অ্যাকচুয়ালি স্যার, এই যে অবশ্যই। ব্লকটা, হ্যাঁ, তাহলে এটা আমরা জি কিভাবে স্যার। বের করতাম? এটা একটু বলেন। স্যার আমাদের নেটওয়ার্ক প্রিফিক্সটা যেটা আছে ১৬, তার মানে আমাদের ১৬ টা ফিক্সড রেখে বাকি যে ১৬ বিট আছে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 দিলে আমাদের মোস্ট প্রবাবলি এই নাম্বারটাই আসতো। আপনি হ্যাঁ, এই যেটা দিয়েছেন। নাম্বারটা আসে। হ্যাঁ, আমি অবশ্যই একবার আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে আপনার সাবনেট মাস্কিং এর যে প্রেফিক্সটা দেয়, সাবনেট মাস্কিং এর জন্য এটা দেওয়া। এটা হচ্ছে আপনার, জি স্যার। এটাকে বলা হচ্ছে সিআইডিআর ফর্ম। আপনাদের প্রিভিয়াস স্লাইডে আপনারা পাবেন যে নরমালি ২৫৫, ২৫৫ এইভাবে লেখা হতো, কিন্তু এর শর্ট ফর্মটা হচ্ছে প্রিফিক্স আকারে দিয়ে দিতে হয়। ওকে। তাহলে আপনি প্রবলেমটা জি স্যার। বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আশা করি ইয়াসিন মোল্লার ডেসক্রিপশন আপনারা বুঝে নিয়েছেন। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে জিজ্ঞাসা করেন, না হলে আমি সমাধানের দিকে আগাবো। ইয়াসিন মোল্লা, আপনাকে ধন্যবাদ। একটু বলেন। আচ্ছা, আপনি অনন্যা শাহ, আপনি বলতেছেন যে বিষয়টা আরেকবার একটু বলবো। আচ্ছা, ঠিক আছে। আমি শর্টে আরেকবার একটু বলি, তারপরেও সমস্যা হলে আমাকে বলবেন। আমাদের এখানে একটা ব্লক অফ অ্যাড্রেস দেওয়া আছে। এখন সেই ব্লক অফ অ্যাড্রেস এর আ এই অ্যাড্রেসটা এই ফরম্যাটে দেওয়া, যে একটা আইপি অ্যাড্রেস আর এখানে একটা সাবনেট মাস্কের একটা প্রিফিক্স দেওয়া আছে। এইটা দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে এখানে একটা ব্লক অফ অ্যাড্রেস আছে। এখন যে ব্লক অফ অ্যাড্রেস এর ভিতরে আপনাকে ফার্স্ট এ বুঝতে হবে এখানে কতগুলো অ্যাড্রেস আছে। তো আমরা বুঝলাম এখানে এতগুলো অ্যাড্রেস এভেইলেবল আছে।
দেন আমাদের কাজ হবে ব্লক অফ অ্যাড্রেসটাকে ৩টা গ্রুপের ভিতরে ডিস্ট্রিবিউট করা। এখন কোন গ্রুপে কতগুলো আইপি আমাদের অ্যাসাইন করা লাগবে সেটা এখানে বলা আছে। যেটা আমি এখানে দেখালাম যে ফার্স্ট গ্রুপে আছে ৬৪ জন কাস্টমার, তাদের আবার দরকার প্রত্যেকটা কাস্টমারের ২৫৬ টা অ্যাড্রেস করে দরকার। তাহলে আমরা বলতে পারি প্রথম গ্রুপে আমাদের এতগুলো আইপি চলে যাবে। ৬৪ জন আবার প্রত্যেকের ২৫৬ টা করে। সেম ভাবে দ্বিতীয় গ্রুপেও ১২৮ জন কাস্টমার এবং প্রত্যেকের ১২৮ আইপি দরকার। তাহলে ১২৮ গুণ ১২৮ এতটা আইপি আমাদের সেকেন্ড গ্রুপের জন্য লাগবে। সেম ভাবে থার্ড গ্রুপের জন্যও ১২৮ গুণ ৬৪ টা আইপি আমাদের দরকার হবে। তাহলে আমাদের কাজ হবে আমাদের যে ব্লক অফ অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা ইউজ করে এই যে কাস্টমার গুলা আছে এবং এখানে আমার যতগুলো আইপি দরকার এগুলোকে অ্যাসাইন করা। যে আমরা মানে ফর্মুলা বা কোনো স্ট্রাকচারড ওয়েতে এইটাকে অ্যাসাইন করব। এবং অ্যাসাইন করার শেষে আমাদের বের করা লাগবে যে কতগুলো আইপি আমাদের এভেইলেবল আছে। তাহলে আমরা ডিটেইলস সলিউশনে যাওয়ার আগে একটু হিসাব করে দেখি যে আমাদের হাতে কতগুলো আইপি এভেইলেবল থাকবে। তো আমরা দেখি ফার্স্ট গ্রুপে আমাদের লাগে ৬৪ গুণ ২৫৬ এটা গুণ দিলে আসে ১৬,৩৮৪। ১২৮ গুণ ১২৮ দিলে আসে, আমার কাছে ক্যালকুলেটর আছে, লাগলে আপনারাও ফোনে করে দেখতে পারেন। এখানেও ১৬,৩৮৪ আছে, আর মিস্টেক হতে পারে, হলে আমরা অ্যান্সার দেখে মিলাই নিব। তো এটা হচ্ছে আমরা অ্যাসাইন করার আগে মোটামুটি দেখে রাফলেট হিসাব করে নিচ্ছি যে আমাদের কাছে কতগুলো আইপি থাকতে পারে আমাদের বোঝানোর সুবিধার জন্য। ডিটেইলসে গেলে তখন একটু জটিল হয়ে যাবে, মনে রাখতে কষ্ট হবে আপনাদের। এইটা হচ্ছে ৮১,৯২, তাহলে টোটাল কত আসে ৮১,৯২ প্লাস ১৬,৩৮৪, দুটোই ১৬,৩৮৪, তাহলে গুণ ২। আচ্ছা, এখানে সাম করে আমাদের আসছে ৪০,৯৬০। আর আমাদের টোটাল যে এটা ছিল কত, এটা হচ্ছে আমাদের সাম আসলো আমাদের টোটাল আইপিটা আমরা হিসাব করে দেখলাম ১৬,৫৩৬ টা আমাদের, সরি ১৬,০০০ না, ৬৫,৫৩৬ টা আমাদের ছিল। তাহলে কতগুলো রিমেইনিং থাকবে এখন? এটা হচ্ছে অ্যাসাইন করার আগেই আমরা ম্যাথমেটিক্স এর সাহায্যে হিসাব করে দেখলাম। ৬৫,৫৩৬। ওকে, যদি ভুল না হয় তাহলে ২৪,৫৭৬। এতগুলো আমাদের অ্যাভেলেবেল আইপি থাকা উচিত। এখন আমরা অ্যান্সারটা একটু মিলাই নিই, তারপরে ইলাবোরেট সলিউশনে যাব। এই ২৪,৫৭৬ টা আমাদের অ্যাভেলেবেল আইপি থাকবে। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা ম্যাথমেটিক্স এ ঢোকার আগেই, মানে অ্যাসাইন করার আগেই, আইপি রেঞ্জ বের করার আগেই মোটামুটি বুঝে গেছি যে এতগুলো আইপি আমাদের অ্যাভেলেবেল থাকবে। বাকি যে যেগুলো আছে ওইগুলো আমরা ৩ টা গ্রুপের ভিতরে দিব, আর এইগুলো আমাদের রিমেইনিং থাকবে। ওকে, থাকুক। আমরা চলে আসি স্টেপ বাই স্টেপ সলিউশনে। ফার্স্ট গ্রুপ থেকে আমরা শুরু করি। ওকে, আমাদের ফার্স্ট যে গ্রুপটা আছে এখানে বলা ছিল আমাদের টোটাল কাস্টমার আছে ৬৪ জন, প্রত্যেকজন কাস্টমারের ২৫৬ টা অ্যাড্রেস দরকার। আচ্ছা, তাহলে আমরা একদম বেস রুট লেভেলে যদি চিন্তা করি, তাহলে আমাদের মূলত একজনের জন্য ইউজার হচ্ছে ২৫৬ জন। তাহলে এই ইউজার মানে হচ্ছে হোস্ট। একদম রুট লেভেলে, মানে একদম যাদের কাছে আইপিটা যারা মূলত ইউজ করবে তারা হচ্ছে ইউজার বা হোস্ট। তাহলে আমাদের ২৫৬ টা হোস্ট আমাদের দরকার। তো আপনারা বলেন ২৫৬ টা হোস্ট যদি আমাদের দরকার হয়, তো এর জন্য ২৫৬ এর জন্য আমাদের কয়টা বিট দরকার হয় রিপ্রেজেন্ট করার জন্য? এটা জানেন যে যে কোনো সংখ্যা রিপ্রেজেন্ট ৮ করতে বিট। ৮ বিট। লগ ২৫৬ যদি আমরা দিই তাহলে পাবো ৮ বিট। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের দরকার হচ্ছে ৮ বিট। ২৫৬ জন কাস্টমার কে আইপি দেওয়ার জন্য ৮ বিট দরকার। আর আমাদের এখানে যে আইপিটা ছিল সেটা হচ্ছে
100.0 আচ্ছা, আর আপনাদের আগের দিন আমি সাবনেটিং এর কথা বলছিলাম একটু, যে হোস্ট বিট ইউজের মাধ্যমে নতুন সাবনেট তৈরি করাকে, মানে একটা নেটওয়ার্কের আন্ডারে আমরা আরেকটা নেটওয়ার্ক বানাবো, এটাকে বলা হয় সাবনেটিং। তাহলে এখানে আমরা আমাদের কনসেপ্টটা অনেকটা সাবনেটিং এর কনসেপ্টে চলবে, যে আমরা দেখেন 64 জন কাস্টমার আছে, আমরা হচ্ছে মেইন নেটওয়ার্ক এর ভিতরে 64টা সাবনেট আমরা চিন্তা করব, আর প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে আমাদের 256টা হোস্ট থাকবে। তো আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। আমরা একটা ফার্স্টে অ্যাসাইন করি। তাহলে দেখেন আমাদের দেখলাম যে 256 জন কাস্টমারকে অ্যাসাইন করার জন্য আমাদের বিট দরকার হচ্ছে 8 বিট। তো আপনাদের বোঝানোর জন্য একটু আমি ডেসিমাল আর বাইনারি এই দুটো মিক্স আকারে লিখতেছি। সাপোজ এখানে শূন্য মানে কি, এখানে 8টা বিট আছে, তাহলে আমি এখানে আরো 7টা শূন্য দিয়ে দিই। এইটা আছে কোনো ভ্যালিড নোটেশন না, আইপি লেখার, আপনাদের বোঝানোর জন্য আমি লিখতেছি। ওকে, তাহলে আমাদের ধরলাম এইটা হচ্ছে আমাদের মেইন যে নেটওয়ার্ক আইডি সেইটা, আর আমাদের এখানে 256টা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা বিট দরকার। দ্যাট মিন্স এই 8টা যে বিট আছে, এই 8টা বিট আমাদের এই 256 রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করতে হবে। তাহলে এইগুলা কিন্তু হোস্ট বিট হিসেবে ইউজ হচ্ছে, এগুলো আমরা নেটওয়ার্ক পার্টে নিতেই পারবো না। তাহলে এই 8টাকে যদি আমরা স্যার বাদ আপনার এখানে শুধু পাওয়ার পয়েন্টটা শেয়ার দেওয়া আছে স্ক্রিনে, পুরো স্ক্রিনটা আসছে না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আগের তো বিষয়গুলো মনে হয় আপনার দেখতে পাননি তাহলে। আচ্ছা, এখন কি নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। স্যার, দেখা যাচ্ছে আচ্ছা এবার। আচ্ছা, তো কেউ তো বলবেন। আচ্ছা, এই দেখেন, এই যে আমি আগে তো হিসাব করে এই জিনিসটা আপনাদের এখানে দেখিয়েছিলাম, যে ওই যে 64 জন আছে, প্রত্যেকজন 256, টোটাল এতটা আইপি, 128 গুণ 128 এতটা আইপি, 128 গুণ 64, যে তিনটা গ্রুপে, প্রত্যেক গ্রুপে কয়টা আইপি লাগে। দেন সাম করেছিলাম এইগুলোর, পাইছিলাম 40,960। আর টোটাল আমরা দেখছিলাম ব্লকের জন্য অ্যাভেলেবেল 65,536। তারপর টোটাল থেকে সাম বিয়োগ দিয়ে আমরা পাইছি রিমেইনিং 24,576টা আইপি আমাদের অ্যাভেলেবেল থাকবে সেন্ড করার পরেও। এটা আপনাদের আমি দেখিয়ে আসছিলাম, তো মিস্টেকেনলি এটা শেয়ার দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে এটা আপনারা একটু খেয়াল করেন, যে যেটা বলছিলাম যে 256টা আইপি কে রিপ্রেজেন্ট করার জন্য 8 বিট দরকার হয়। সো এই 8 বিট হচ্ছে হোস্ট পার্ট, আর একটা নেটওয়ার্কিং এর ডান সাইডে থাকে হোস্ট পার্ট। তাহলে আমরা একদম ডান সাইড থেকে 8 যে বিট, এটাকে আমরা হোস্ট পার্ট হিসেবে রেখে দিলাম। তাহলে টোটাল হচ্ছে আমাদের আইপি ভার্সন 4 এর সাইজ হচ্ছে 32 বিট, তার থেকে যদি 8 বিট বাদ দেওয়া হয় তাহলে থাকে আমাদের 24 বিট। তাহলে আমরা 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ করব, আর হোস্ট বিট হিসেবে আমরা ইউজ করব হচ্ছে 8 বিট। এটা বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা সেই কাজটাই করলাম, যে প্রিফিক্স লেন্থ ইজ, এটাকে বলা হয় প্রিফিক্স লেন্থ, মানে যেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, সেটা হচ্ছে 24 বিট। আর আমাদের হোস্ট পার্ট হিসেবে ইউজ করা হবে 8 বিট। তাহলে সাবনেট মাস্কিং এর যে নিয়মটা আছে, আমাদের অবশ্যই প্রত্যেকটা আইপির সঙ্গে সাবনেট মাস্কিংটা দিয়ে দেওয়া লাগে। তাহলে আমাদের যে নতুন আইপি গুলো হবে, সেখানে তো আমাদের স্ল্যাশ দিয়ে সাবনেট মাস্ক 24 এই কথাটা লিখতে হবে, বিকজ আমরা এখন হোস্ট হিসেবে ইউজ করতেছি 8, আর আমাদের নেটওয়ার্ক বিট হিসেবে ইউজ হচ্ছে 24। এই জন্য দেখেন, এর ভিতরে বিষয়টা বোঝাচ্ছি, আমাদের যে ফার্স্ট কাস্টমারের যতগুলো আইপি আছে, এখানে কিন্তু আমরা সাবনেট মাস্ক হিসেবে 24 লিখছি, মানে বোঝাচ্ছে প্রথম 24 বিট নেটওয়ার্ক আইডি, পরের 8 বিট হোস্ট আইডি। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই। এখন আমাদের বিষয় হলো, আমরা একটা আইপির জন্য যাতে 256টা অ্যাড্রেস হয়, মানে একটা নেটওয়ার্ক আইডির জন্য, সেইটা আমরা ফিক্সড করলাম। এখন হচ্ছে আমাদের কয়টা বলা ছিল? 64টা। তাহলে আমরা 64টা হিসেবে আমাদের গিভেন যে নেটওয়ার্ক আইডি, সেটা হচ্ছে 190 বিকজ এর সঙ্গে আমাদের দেওয়া আছে 16। আর আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে দেখলাম 24 বিট। 24 বিট আমরা নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ করব। দ্যাট মিন্স 100 এটা আছে গিভেন দেওয়া আছে, আর এর ভিতরে আমরা হচ্ছে সাবনেটিং করতেছি, যে একটা গিভেন নেটওয়ার্কের ভিতরে আমরা হোস্ট বিট এই যে 16 বিট ইউজ করে আমরা এখানে একটা সাবনেট তৈরি করতেছি। তাহলে এইটার জন্য ফার্স্ট নেটওয়ার্ক আইডি হবে 0, দেন এইটা হবে ফার্স্ট নেটওয়ার্ক আইডি। আর এখানে হচ্ছে আমরা এইটা হচ্ছে একজন ফার্স্ট যে কাস্টমার, তার নেটওয়ার্ক আইডি।
এখন প্রত্যেক কাস্টমারের জন্য 256, দ্যাট মিনস আমরা এখানে 256 পর্যন্ত আইপি দিব। মানে বিষয়টা কেমন হবে, এটা হচ্ছে ফার্স্ট কাস্টমারের ফার্স্ট আইপি, সেখান থেকে না বুঝলে বলবেন, আমি একটু লিখে নিই। সেখান থেকে যাবে হচ্ছে ফার্স্ট কাস্টমারের লাস্ট আইপি 255, আর এখানে প্রত্যেকটা শেষে কিন্তু এখন দিতে হবে 24, বিকজ আমাদের নতুন যে আমরা আইপি বানালাম সেখানে সাবনেট মাস্ক হচ্ছে 24। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কাস্টমার আছে, ফার্স্ট কাস্টমারের জন্য যে 256টা আইপি দেওয়া লাগবে সেইটা হবে এইটা, রেঞ্জটা হবে এত। তো এইটা কি বুঝতে সমস্যা আছে কারো? জি, কথা বলেন একটু। না স্যার। আচ্ছা, আপনি বুঝছেন, তাহলে অন্যরা যদি না বোঝেন, এটা কিন্তু একদম স্টার্টিং লেভেল, এইটা না বুঝলে পরেগুলো বুঝতে কষ্ট হবে। তাহলে এইটা আপনি ক্লিয়ার হন। স্যার এইটা আরেকবার একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে কতজন ইউজার, একটা আইপিতে কতজন ইউজার থাকবে। সো আমরা ফার্স্টে দেখছি 64 কাস্টমার, প্রত্যেকটার জন্য 256টা অ্যাড্রেস দরকার। দ্যাট মিনস আমাদের ফার্স্টে বের করতে হবে হোস্ট হচ্ছে 256। তাহলে হোস্টকে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট দরকার? আমরা দেখছি হোস্টে রিপ্রেজেন্ট করার জন্য 8 বিট দরকার। ওকে, তাহলে 8 বিট আমরা হোস্টকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করব। দ্যাট মিনস আমরা এই যে আমাদের যে গিভেন আইপি ব্লকটা দেওয়া আছে এর ভিতরে লাস্টের যে 8 বিট এইটাকে আমরা হোস্ট পার্ট হিসেবে ইউজ করব। তাহলে 8 বিট যদি হোস্ট পার্ট হয় তাহলে আমাদের নেটওয়ার্ক পার্ট হবে কত? বাকি যত আছে সবটুকুই। বাকি হ্যাঁ, তাহলে 32 মাইনাস 8 মানে 24। তাহলে আমরা ধরেন সেই 24টা হচ্ছে আমাদের, বুঝে ফেললাম যে এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। ওকে, সাবনেট মাস্ক হচ্ছে 24। ওকে, তাহলে আমাদের গিভেন যে আইপিটা দেওয়া আছে এখানে বলা আছে 16 মানে প্রথম 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের 16 বিট আমরা হোস্ট হিসেবে ইউজ করব, বা আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি, যে কাজটা আমরা এখন করতেছি। তাহলে এইটুকু আমাদের গিভেন ছিল, আর লাস্টের পোরশনটা আমাদের ইউজ হবে হচ্ছে হোস্ট পার্ট হিসেবে। তাহলে আমাদের যে নতুন নেটওয়ার্কের জন্য আমরা ইউজ করব মাঝের যে 8 বিট আছে এই 8 বিট। তো এখানে আমাদের যে 64 জন যে কাস্টমার আছে ওদেরকে আমরা এখানে বসাবো। তাহলে আমরা ফার্স্ট যে কাস্টমার, আমরা তো জানি যে বাইনারি নাম্বারিং সিস্টেম 0 দিয়ে শুরু হয়। তাহলে আমাদের 0 যদি এখানে লিখি, এখানে 0 লিখলে আমাদের এর পরের যে বিট আছে এখানে তো অবশ্যই 0 থেকে 255 লেখা লাগবে। তো আমরা সেটাই করলাম। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কাস্টমার, ফার্স্ট কাস্টমারের ফার্স্ট যে আইপিটা এটা হচ্ছে সেইটা। আর এখানে যেহেতু আমাদের 24 বিট নেটওয়ার্ক হিসেবে ইউজ হচ্ছে, এজন্য 24টা আমাদের সাবনেট মাস্ক হিসেবে দেওয়া আছে। তো এখানে আমরা দিব 256 আইপি যেহেতু দেওয়া লাগবে। সো এই যে পরবর্তী আইপি হবে, আপনাদের একটু বোঝানোর জন্য একটু লিখে দিই। নেক্সট যে আইপিটা হবে ফার্স্ট কাস্টমারের 100.0.1। তো তারপরেরটা হবে এরকম 100.0.2। এরকম করতে করতে ফার্স্ট কাস্টমারের জন্য আমরা 255 পর্যন্ত যাব। তাহলে 256টা হবে। আমি সেইটা এখানে রেঞ্জের মতো লিখে দিয়েছি যে এত থেকে এত পর্যন্ত হচ্ছে ফার্স্ট কাস্টমার। তো আশা করি এইবার মোটামুটি আপনারা বুঝতে পারছেন। তো নিচে এগুলো দেখলে জি স্যার। আচ্ছা, তো এইটা গেল ফার্স্ট কাস্টমার। তাহলে বলেন সেকেন্ড কাস্টমারের জন্য কত হবে? এটা হচ্ছে ফার্স্ট কাস্টমারকে আমি 1 লিখে দিলাম। এইভাবে আমাদের 64 জন কাস্টমারকে দিতে হবে। 2 নাম্বার আপনারা কেউ একজন বলেন 2 নাম্বার কাস্টমারের জন্য আইপিটা কেমন হবে? তো আপনি ইয়াসিন মোল্লা, আপনার বলার দরকার নাই। আপনি বুঝতে পারতেছেন। দেখি আমি অন্য কেউ একজনকে জিজ্ঞাসা করি। আলী আকবর খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আলী আকবর, না সরি, আলী আবরার খান, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তাহলে আপনি বলেন যে সেকেন্ড কাস্টমার, আমরা প্রথম গ্রুপের সেকেন্ড কাস্টমারের জন্য আইপিটা কেমন হতে পারে? আপনি যদি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন, না পারলেও সমস্যা নেই। আপনার আইডি 16 স্যার, ওই যে /16 স্যার ওইটা। না, এই যে এটা হচ্ছে ফার্স্ট কাস্টমারের জন্য যে 64টা হোস্টের হ্যাঁ দরকার হ্যাঁ হ্যাঁ। ছিল সেইটা। এখন সেকেন্ড কাস্টমারের জন্য এটা কেমন হবে? সেকেন্ড কাস্টমারের জন্য স্যার ইয়ে করা যায়, 190.100.1.0/24। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ, দেন
Then শেষে বলো তাই? 190.100 হ্যাঁ dot 1 dot 255 ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনিও slash বুঝছেন 24। হ্যাঁ, তাহলে অন্যরা যদি না বুঝে থাকেন তাহলে এটা দেখে বুঝতে পারার কথা। আমাদের এইটা হচ্ছে এখন হচ্ছে প্রত্যেকজন কাস্টমার একটা নেটওয়ার্ক আইডি, এবং ওই কাস্টমারের ভিতরে যে 64টা ইউজার। এই দেখেন, এই যে প্রথম কাস্টমারের জন্য আমাদের নেটওয়ার্ক পার্ট 24 বিট, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানেও কোনো চেঞ্জ নাই, এইটুকু কোনো চেঞ্জ নাই, শুধু হোস্ট বিটটাতে আমাদের চেঞ্জ হচ্ছে। সেম ভাবে সেকেন্ড যে কাস্টমার, তার জন্য কিন্তু আমাদের নেটওয়ার্ক আইডিতে কোনো চেঞ্জ হবে না। এই যে 190.100.1 190.100.1 এইটুকুতে আমাদের কোনো চেঞ্জ হবে না, শুধু হোস্ট যে পার্টটা এই জায়গাটাতে চেঞ্জ হবে। তাহলে বলেন, আমাদের 64 জন কাস্টমার ছিল, তাহলে তো 2-3 নাম্বার লেখার দরকার নাই, তাহলে লাস্ট টাইপটা কি হবে? আমি এখানে লিখলাম না, 64 নাম্বার কিন্তু ফাঁকা রেখে এইটা আমি যেকোনো একজনকে জিজ্ঞাসা করি, 64 নাম্বার যে ইউজার, তার জন্য কি হবে? আচ্ছা, কেউ একজন নিজে বলেন, না হলে আমি জিজ্ঞাসা করব। স্যার হ্যাঁ বলেন। 190.100 হ্যাঁ, dot 363 .0/24 হ্যাঁ, then 190.100 হ্যাঁ, dot 23 63 63 ঠিক আছে, আপনার ঠিক আছে, থ্যাংক ইউ। dot ঠিক আছে, তাহলে আশা করি এই যে কজনকে জিজ্ঞাসা করলাম আপনারা বুঝতে পারছেন। এর পরেও যদি কেউ না বুঝেন, তিনি একটু আমাকে বলেন। কোনো সমস্যা নেই, না বুঝলে আমি আবার আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি আপনারা কেউ না বলেন, লেকচার আছে, লেকচারটা আবার একবার দেখবেন, না হলে আপনার ফ্রেন্ডরা যারা বুঝছে সেটা তাদের কাছ থেকে শুনবেন। আচ্ছা, আপনার রেকর্ডিং আছে, রেকর্ডিং অন আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এইটা গেল প্রথম কাস্টমার। আচ্ছা, প্রথম কাস্টমার না, প্রথম যে গ্রুপ আছে সেই গ্রুপের জন্য আইপি অ্যাসাইন। এটা বুঝতে আশা করি কারোরই সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু প্রথম গ্রুপটা যে আমরা বানালাম, এটা একটু দেখে আসতে অ্যান্সারের সাথে মিললো কিনা। তো দেখেন তো, ঠিক আছে, আমাদের এই যে প্রথম গ্রুপের জন্য যে সাব ব্লকের কথা বলা ছিল, এটার কাস্টমার 001, এক নাম্বার কাস্টমার হচ্ছে 190.100.00/24। লাস্ট যে কাস্টমার সে হচ্ছে, এখানে কিন্তু রেঞ্জ দেখায় না, শুধু কাস্টমারের যে নাম্বারটা এখানে দেওয়া, যে ফার্স্ট কাস্টমারের আইপিটা কত ছিল, লাস্ট কাস্টমারের ফার্স্ট আইপিটা কি ছিল, এজন্য শুধু প্রথম অ্যাড্রেসটা এখানে দেওয়া, বুঝছেন। আর আমাদের টোটাল যে রেঞ্জটা, এর টোটাল রেঞ্জটা হচ্ছে 190.100.0.0, সেখান থেকে 190.100.63.255। দ্যাট মিনস, আমি এটা দিয়ে আপনাদের বলি, মানে হচ্ছে আমাদের এইটা থেকে এইটা হচ্ছে আমাদের প্রথম গ্রুপের জন্য রেঞ্জ। আচ্ছা, তাহলে ধরলাম যে কারোর প্রথমটা বুঝতে কোনো ধরনের সমস্যা নাই। ওকে, আমরা যেটা করলাম সেটা এখানে দেখানো, আর নিচে টোটাল 64 গুণ 256 যেটা হয় সেটা এখানে দেখানো আছে। তাহলে কি আমরা সেকেন্ড গ্রুপে যাব, যদি কারো সমস্যা না থাকে ফার্স্ট গ্রুপটা বুঝতে? জি স্যার। ওকে, তো সেকেন্ড গ্রুপে বলা আছে 128 জন কাস্টমার থাকবে, প্রত্যেকের দরকার হবে 128টা অ্যাড্রেস। যখনই অ্যাড্রেস চেঞ্জ হবে তখনই কিন্তু আমাদের হোস্ট বিটের চেঞ্জ হবে। আমাদের কতজন ইউজারের উপরে, একদম রুট লেভেল ইউজার কতজন, তাদের উপরে ডিপেন্ড করে আমাদের হোস্ট বিট চেঞ্জ হবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমাদের ফার্স্টে যে কি করতে হবে, যে আসলে 128 বিট এটাকে রিপ্রেজেন্ট করার জন্য কত, মানে 128 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কত বিট দরকার? 7 বিট দরকার। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। তাহলে 7 বিট যদি আমাদের লাগে, তাহলে আমাদের প্রিফিক্স হিসেবে, মানে নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ হবে 25 বিট। বুঝতে কারো অসুবিধা আছে? 25 বিট নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ হবে, আর 7 বিট হোস্ট আইডি হিসেবে ইউজ হবে। এটা তো বুঝতে কারো সমস্যা নেই আশা করি। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 1। মাঝে মাঝে আপনারা রেসপন্স করবেন, না হলে তো আমি বুঝতে পারবো না আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না।
আচ্ছা, তাহলে গ্রুপ 2 এর জন্য যদি আমরা আইপি অ্যাড্রেস লেখা শুরু করি তাহলে বিষয়টা দেখেন তো কেমন হয়। যেহেতু আমাদের ডিফাইন্ড নেটওয়ার্ক আইডি দেওয়া আছে 190.100, এখানে কি হবে আমরা একটু ফাঁকা রাখি, বুঝছেন? এখানে কি হবে একটু ফাঁকা রাখি আমরা, এখানে দুটো সংখ্যা হবে, বুঝলাম। তারপরে যে আমাদের হবে স্ল্যাশ, এখানে দিব হচ্ছে 25। ওকে, এটা হবে আমাদের প্রথম কাস্টমারের যে আইপি। তো এইটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে এখানে কেন 25 লিখলাম? কি হলো, আপনারা কেউ কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো একটু রেসপন্স করবেন, না হলে তো আমি বুঝতে পারতেছি না আপনারা আছেন কি ঘুমাই গেছেন। আচ্ছা, তাহলে আপনাদের যেহেতু সবাই আছেন অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, তারপর আবার নেক্সট কন্টিনিউ করি। শীতকালে এত সকাল সকাল ঘুম থেকে ওঠাও তো একটা বোরিং কাজ। যাদের লেট করে ঘুমানোর অভ্যাস তারা জানেন। ওকে, তাহলে আপনার 25 কেন হলো এটা বুঝতে পারলেন। এখন তাহলে আমাদের এখানে 63 পর্যন্ত ইউজ হয়েছিল। আমাদের বলেন তো দেখি এই ব্লকে আমাদের এই ব্লকের জন্য ম্যাক্সিমাম রেঞ্জ কত? যেহেতু 8 বিট আছে তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম ইউজ করতে পারবো 255 পর্যন্ত, যেটা বুঝতে কারো সমস্যা নেই। প্রত্যেক জি ব্লক, স্যার। হ্যাঁ প্রত্যেক ব্লকে 8 বিট করে আছে, প্রত্যেকটা 8 বিট। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম ইউজ করতে পারবো 255 পর্যন্ত। তাহলে আমরা এখানে ইউজ করছি দেখেন 63 255, দ্যাট মিনস 63 দিয়ে কিন্তু আমাদের এর থেকে বেশি আর লেখা সম্ভব নয়। যেহেতু এই সাইডটা যখন ফুল হয় তখনই আমরা এইটাতে এক ইনক্রিমেন্ট ঘটাই। এখানে 255 পরে আর যাওয়া যায় না, আবার শূন্য থেকে শুরু করতে পারে, এখানে এক ইনক্রিমেন্ট হবে। দ্যাট মিনস আমাদের এখানে গ্রুপ 2 এর ফার্স্ট নেটওয়ার্ক ফার্স্ট আইডিটা হবে, এখানে হয়ে যাবে 64, আর এখানে স্টার্ট হবে কত দিয়ে? 0 দিয়ে। গ্রুপ 2 এর প্রথম কাস্টমারের ফার্স্ট আইপিটা বুঝতে সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, যদি কারো সমস্যা থাকে তাহলে লজ্জা পাওয়ার দরকার নাই, জিজ্ঞাসা করবেন, না হলে কিন্তু পরে আপনারাই না বুঝে চলে যাবেন, নতুবা ফ্রেন্ড কাছে জিজ্ঞাসা করার দরকার হবে। এখন আমাকে জিজ্ঞাসা করলে আমি আবার বলবো। ওকে, তো আমাদের এখানে বলা ছিল আমাদের এখানে এক একটা প্রত্যেক কাস্টমারের জন্য আইপি দিতে হবে 128টা। তো ভালো, তো আমাদের নেটওয়ার্ক আইডিটা তো পেয়ে গিয়েছি। তো দেখেন এখান থেকে আমরা 128 যদি এখানে দেয় তাহলে হবে হচ্ছে 0 থেকে 127। তো আমরা এখানে 190 164 এই পর্যন্ত গেল নেটওয়ার্ক পার্ট, আর এখানে 128, যে জন্য আমরা 127 দিলাম, কারণ 0 থেকে 127 মানে 128টা। এটা গেল আমাদের প্রথম কাস্টমারের জন্য যে আইপি রেঞ্জ সেটা। তাহলে আশা করি এটা কারো বুঝতে অসুবিধা নাই। তো আমি এর পরেরটা জিজ্ঞাসা করব, পরেরটা একটু ক্রিটিক্যাল আছে। তো এইটা ইয়াসিন মোল্লা, আপনি কি বলতে পারবেন যে সেকেন্ড যেটা এইটার ফার্স্ট আর লাস্ট টাইপটা কেমন হবে? জি স্যার, বলতে পারবো। ঠিক আছে, বলেন। 190, হ্যাঁ 190.100 .64.128 গুড। তারপর এন্ডিং 64.255। হ্যাঁ 128 যদি 255 হবে, এক্স্যাক্টলি। আপনার এখানে কোনোভাবেই আইপি স্কিপ করার উপায় নাই, প্রত্যেকটা ইউজ করে যাইতে হবে। আপনি চিন্তা করলেন আগের গুলোতে আমরা কেন 0 পরে 1 এ গেলাম, 1 এর পরে 2, বিকজ এখানে আমাদের ফুল আইপিটা ইউজ হয়ে গেছিল। পরে যে আমাদের হোস্ট পার্টটা ছিল ওখানে 255 পর্যন্ত ম্যাক্সিমাম ইউজের সুযোগ ছিল, 255 এখানে ইউজ হয়ে গেছিল। কিন্তু আমাদের এখানে 255 ইউজ হয় নাই, 127 পর্যন্ত ইউজ হয়েছে। তাহলে তো আমাদের 255 মধ্যে ইউজ করা লাগবে, এজন্য আমরা এখানে ওই উপর পর থেকেই আইপি নেওয়া শুরু করলাম। ওকে, তাহলে আপনারা একটু হিসাব যদি করেন। আচ্ছা না, এইটা একটু আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করে নিই, এটা অনেকেরই সমস্যা হতে পারে। তো এইবার হচ্ছে আমি র্যান্ডমলি একজনের কাছে জিজ্ঞাসা করব। তো আগে আখির কাছে, আখি বসে
কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আর ইয়াসিন মোল্লা আপনি বলছিলেন। তো এখন বলেন সুপ্রিয় সরকার, আপনি শুনতে পাচ্ছেন? আপনার তো ভিডিও দেখাচ্ছে না, দ্যাট মিন্স আপনার কোনো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। জি স্যার। আচ্ছা, সুপ্রিয় সরকার শুনতে পাচ্ছেন, ওকে। তাহলে বলেন 3 নাম্বার যে কাস্টমার, 3 নাম্বার কাস্টমারের এই আইপি রেঞ্জটা কি হবে? না বুঝলেও সমস্যা নেই, আপনি আমাকে বলবেন। স্যার আমি সেকেন্ড গ্রুপের থেকে আমি এখান থেকে একটু বুঝতে পারতেছি না। আচ্ছা, সেকেন্ড গ্রুপ থেকে বুঝতে পারছেন। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন না কেন? আমি তো অনেকবারই জিজ্ঞাসা করতেছি যে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। স্যার আপনি তো পড়াচ্ছেন, এখনো পড়াচ্ছেন তো। ওকে 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 ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন আমাদের ফার্স্ট গ্রুপ পর্যন্ত আপনার বুঝতে কোনো, আপনি একটু আমার সঙ্গে কানেক্টেড থাকেন। ফার্স্ট গ্রুপ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই আপনার? না না, ফার্স্ট গ্রুপে সমস্যা নেই, সেকেন্ড আচ্ছা, গ্রুপ ঠিক থেকে। আছে। তাহলে সেকেন্ড গ্রুপে দেখেন, সেকেন্ড গ্রুপে বলা আছে 128 জন কাস্টমার এবং প্রত্যেক কাস্টমারের 128টা অ্যাড্রেস দরকার। তাহলে আমরা চলে যাব যে কতজন ইউজার মূলত আছে এখানে। একজন কাস্টমারের জন্য যদি হিসাব করতে পারি, বাকিগুলো অটোমেটিক পাওয়া যাবে। তাহলে দেখলাম 128টা অ্যাড্রেস পার কাস্টমার দরকার। তো আমাদের এইটা হচ্ছে হোস্ট বিট, এখান থেকে হোস্ট বিটটা বের করতে হবে। তাহলে 128 জন যে কাস্টমার আছে এদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কত বিট দরকার হয়? log 2 128 দিলে পাওয়া যায় 7 বিট। আচ্ছা, তাহলে বুঝলেন যে আমাদের যে হোস্ট পার্ট সেখানে আমাদের ইউজ হবে 7 বিট। ওকে, তাহলে হোস্ট পার্টে যদি 7 বিট ইউজ হয় তাহলে নেটওয়ার্ক যে পার্ট আছে সেখানে ইউজ হবে 32 - 7 মানে 25 বিট। যেটা বুঝতে অসুবিধা নাই তো? না। না, ওকে। তাহলে এই যে 25, এইটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক হিসেবে ইউজের দরকার হবে। আপনি যদি সাবনেট মাস্কে ক্লাস করেন বা আগেরটা দেখলে এটা বুঝতে পারবেন যে নেটওয়ার্ক পার্টে যে লেন্থ ওইটা আমাদের সাবনেট মাস্ক হিসেবে ইউজ করতে হয়। এজন্য আমরা /25টা ইউজ করব। ওকে ওকে, ভালো। তো আপনি ফার্স্ট যে আইপিটা আমরা অ্যাসাইন করেছি এটা দেখেন যে আমাদের এই যে 190 আর 100 এটা ছিল আমাদের গিভেন নেটওয়ার্ক আইডি। ওর সঙ্গে আমাদের দেখতে হবে প্রিভিয়াসলি কোন পর্যন্ত আমাদের ইউজ করা হয়েছে। প্রিভিয়াসলি ইউজ করা হয়েছে 63 255। তো 63 255